লেবাননের চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 4 প্রবাসী বাংলাদেশি আহত হওয়ার খবর মিলেছে। জামুস শহরে জায়নবাদীদের বিমান হামলায় আহত হয়েছেন আব্দুল মোতালেব। ফেনীর ফুলগাজী এলাকার বাসিন্দা তিনি। একই দিনে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন রাহেনা বেগম। নরসিংদী থেকে কাজের সুবাদে যান লেবাননে। দুজনেই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাদাত সেন্টার্স হাসপাতালে চিকিৎসাধীন। আহত আরও 2 জনের পরিচয় এখনও জানা যায়নি। বর্তমানে লেবাননে বাস করছেন 1.5 লাখেরও বেশি বাংলাদেশি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দর্শক, বৈরুত থেকে লেবাননের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী সুব্রত সাহা। লেবাননে এই মুহূর্তে একটি ভয়াবহ অবস্থা বিরাজ করছে। হাজি নসরুল্লাহ নিহত হওয়ার পরে তারা রাত 11টার দিকে একটি বার্তা দেয় এবং দাহি এলাকা থেকে সমগ্র জনসাধারণকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরেই কিন্তু দাহি এলাকার জনগণ রাতে সরতে শুরু করে। সেখানে কিন্তু এই দাহি এলাকাতে আমাদের প্রচুর বাংলাদেশি রয়েছে। তারা বিভিন্ন কাজেও তারা ওই এলাকায় থাকে এবং বসবাসও করে। তো যখন এই সতর্কবার্তা পাওয়ার পরে কিন্তু আমরা বিভিন্ন লেবাননের বিভিন্ন সামাজিক কমিউনিটি, সামাজিক সংগঠন তারা বিভিন্ন বার্তার মাধ্যমে এইসব প্রবাসী বাংলাদেশিদেরকে তারা বিভিন্ন স্থানে স্থানান্তরিত করে। অনেকে আবার নিরাপদ আশ্রয় না পেয়ে তারা কিন্তু রাস্তায়ও রাত কাটাতে হয়েছে। যে লেবানিজ যে শেল্টার যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু বাংলাদেশিদেরকে অনেক জায়গায় ঢুকতে দেওয়া হয় নাই বলে অনেক বাংলাদেশিরা অভিযোগ করে। যে তবে লেবাননে এখন লক্ষাধিক বাংলাদেশি তারা খুব একটা আতঙ্কের মধ্যে তারা জীবনযাপন করছে। ইতিমধ্যে তারা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যে অভিযোগটি জানিয়েছে সেটি হলো যে আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার নাই, সেখানে তাদের চিকিৎসারও ব্যবস্থা নাই,